কাজ আছে। হ্যাঁ, আপনাকে প্রায় সময় দেখি কালীবাজার দাঁড়ায় থাকেন। হ্যাঁ, আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকি। আল্লাহর জন্য। বাবা অনুকূলচন্দ্র সৎসঙ্গের জন্য। ও, ভালো লাগে আপনার না? আমার তো আল্লাহর তরফ থেকে দোয়া আসে, ওই দোয়াগুলো রাস্তায় খাড়াইতে হয়। জি। এমনি আপনি চলাফেরা কিভাবে? আপনার আর্থিক অবস্থা? আমার আর্থিক অবস্থা বলতে আমি মানুষকে আপন করি, বুঝছেন? জি। মানুষ যদি আপন হয় তাহলে টাকা আমার, বুঝছেন? আর বাবা অনুকূলচন্দ্র বলেছেন, আল্লাহও বলছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তা আমরা যদি টাকার জন্য আপনাকে পর করে দেই জি। তাহলে আল্লাহ কি খুশি হবে? না, তাই আপনাকে আপন করতে হবে। ইনশাল্লাহ। খুব সুন্দর কথা বলছেন, চমৎকার কথা বলছেন। টাকা হলো একটা কাগজের ছাপ, কিন্তু এই যে আল্লাহর মাধ্যমে, জি, বাবা অনুকূলচন্দ্রের মাধ্যমে যে মানুষগুলো দুনিয়াতে আসছে, জি। তাদের সাথে একজনের যদি আরেকজনের সম্পর্ক না থাকে, হ্যাঁ, তাহলে ওই টাকা বলবে যে তোমরা মূর্খ। আমাদের সাথে আমাদের সম্পর্ক যেমন 1000 টাকার নোটের সাথে 500 টাকার নোটের সম্পর্ক হয়, জি। দুজনে একসাথে থাকে, তাই না? জি, কিন্তু আপনি আমি কোথায় থাকবো? একসাথে থাকবো জি, আল্লাহর জমিনে। কারণ কি? কারণ হলো আমরা ধর্ম প্রচারের জন্য আসছি, জি। আল্লাহর ইসলাম ধর্ম প্রচারের জন্য আসছি। তো সেই কাজটা কি আমাদের হচ্ছে? না, এখানে তো অনেক ভুল করতেছি। এখন এই ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দেয়, বাবা অনুকূলচন্দ্রও ক্ষমা করে দেয় সৎসঙ্গ থেকে। আল্লাহ সৎকে ভালোবাসে, মনে রাখবেন কথাটা। আল্লাহ সৎকে ভালোবাসে, অসৎকে কখনো তিনি প্রশ্রয় দেয় না। তাই ভাবনার কোনো কারণ নেই, শুধু নামাজ পড়েন, দিনের দাওয়াত দেন, কোরআনের কথা মতো চলেন, আর ঠিক মতো কোরআনের কথা সবার কাছে বলেন। আপনার অবস্থানটা কোন জায়গায়? নারায়ণগঞ্জ? আমার অবস্থানটা হলো এখন বর্তমানে আল্লাহর জমিন, বাবা অনুকূলচন্দ্রের সৎসঙ্গ, ন্যাংটাপাড়াতে এখন আমার। নাইলতাপাড়া? ন্যাংটাপাড়া, এটা তো হলো আপনার জালকুড়ি। জালকুড়ি হ্যাঁ, নাইলতাপাড়া। ন্যাংটাপাড়া। ওইখানে আপনার অবস্থান, হ্যাঁ। ওইখানে আপনার বাড়িঘর, ওইখানে? ওখানেই মানে সৎসঙ্গে আশ্রয় পেয়েছি ওখানে, ওইখানে। বাবার সৎসঙ্গে আশ্রয় পেয়েছি। এমনি আপনি এই ধর্ম? ধর্ম বলতে আমি বুঝি, আমাদের বাবা অনুকূলচন্দ্র বলেছেন, আল্লাহও বলেছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। অন্যকে বাঁচাতে হবে, যেমন আপনি সেই কাজটা করে যাচ্ছেন দিনের দাওয়াতের মাধ্যমে। কোটি কোটি দুযুগী বাঁচতেছে, তারা নামাজ ধরছে, আল্লাহ তাদেরকে হেফাজতে রেখে বাঁচাচ্ছে। ধন্যবাদ, খুব মূল্যবান কথা বলছেন। আপনার মাধ্যমে আমি এটা প্রচার করব এবং দেশ বিদেশে সকলেই দেখবে। এতে কোনো আপনার আপত্তি আছে? কোনো আপত্তি নেই। এটা আমি প্রায় সময় দেখি আপনি কালীবাজার হ্যাঁ। কোর্টের সামনে দাঁড়িয়ে থাকেন, সময় পাই না, সময়ের অপেক্ষায় আপনার সাথে কথা বলা হয় না। আজকে সুযোগ পেয়েছি, চান্সে কথা বলে নিলাম। আজকে আল্লাহ এবং বাবা অনুকূলচন্দ্র আমাকে সুযোগ দিয়েছেন যে আমি একজন দিনের দাওয়াতি এবং নামাজির সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছি। এই জন্যে আমার খুব ভাগ্য ভালো। আমি নামাজি এবং দিনের দাওয়াতিকে খুব ভালোবাসি। বাবা অনুকূলচন্দ্র বলেছেন, রাসূল পূজা করলে তোদের জাত যাবে যে, বলল কে? রাসূল যে সেই অবতার, তার কথা তুই ভুললি যে? আর এমনও কথা আল্লাহ বলেছেন যে দিনের দাওয়াতিকে তোমরা বুকে জাপড়িয়ে নেবে, কারণ তারা তোর নেক কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব আজকে- চমৎকার কথা। আজকে এই দিনের দাওয়াতিরা আল্লাহর তরফ থেকে যে কাজ করে যাচ্ছে, এটা যদি ঠিক মতো সময় মতো তো আসবেই, সময় মতো যখন মাথার মধ্যে ভাববে, তখন বসে বসে খালি চোখের জল ফেলবে যে একসময় এই দিনের দাওয়াতিকেই আমরা অ্যাবাউট করে গেছি, আর এই দিনের দাওয়াতির মাধ্যমেই এখন আল্লাহকে পেয়েছি। আর সেই আল্লাহ আমাদেরকে এখন সর্বদিক দিয়ে বাঁচাচ্ছে এবং হেফাজতে রাখতেছে, সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছে। তাই আসুন আমরা আল্লাহকে মন থেকে ভালোবাসি, বাবা অনুকূলচন্দ্রের যে সৎসঙ্গ, সেই সৎসঙ্গ ভালোবাসি। কারণ আমাদের তো ইয়া ছাড়া আর কোনো মানে পথ থাকবে না। আপনি আল্লাহর জমিনে যেখানেই হাঁটতেছেন, সেখানেই আল্লাহ আপনাকে চায় সৎ, যে তুমি আমার জমিনে সৎ হয়ে ঘোরাফেরা করো কিংবা আবাদত করো। এখন অসৎ কাজটা করলে ক্ষতিটা হয় কার? আমাদের। হ্যাঁ, দিনের দাওয়াতি যে দিনের দাওয়াত দিচ্ছে, এই দিনের দাওয়াত পেয়ে লাভটা কার হয়? দুনিয়ার খেলা, দুযুগের লাভ হয়। তাই একদম, আসুন একদম। আমরা তাড়াতাড়ি দাওয়াত গ্রহণ করে আল্লাহকে খুশি করি। সময় সংক্ষিপ্ত হয়ে যেতে পারে, তখন আর নামাজ পড়ারও সময় পাবো না। কারণ কি জানেন, যখন আপনার এই শরীরটাকে
আল্লাহর বিপরীতে পরিচালিত করে আপনি শেষ করে দিচ্ছেন, তখন আপনি রীতিমতো দাঁড়াতে পারবেন না সেজদা দেওয়ার জন্য। রাত থাকতে রাতের মর্যাদা মর্যাদা বদলা টাইম মতন কাজ করা ভালো। আপনার শরীর যতক্ষণ ভালো রাখছে আল্লাহ, ততক্ষণ আপনি আবাদত করে যান। আবাদত করি। কারণ শরীরের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে। যতটুকুই পারেন। সম্পর্কটা হলো আপনার শরীর যখন সুস্থ থাকবে, খেজুর খেয়ে আটা রুটি খেয়ে, তখন আপনার সেজদার মধ্যে খালি ভাব বুঝা কাজ নেই, করবে। পাগলারা একটু বুঝা। আর যখন নাকি আপনি খেজুর খাবেন না, আটা রুটি খাবেন না, কিংবা আল্লাহ যা যা খাইতে ভালোবাসতেন সেগুলো খাবেন না, তখন আপনার এই শরীরের মধ্যে ওই মোবাইলের যখন চার্জটা শেষ হয়ে যায়, ঠিক শরীরের এরকম একটা শক্তি ক্ষয় হয়ে যাবে। হয় তাই যারা নাকি এই ফজর, জোহর, জোহর এশার, এশা মাগরিব আসর আসর, আসর, এই মাগরিব। আসরের নামাজ যারা না পড়বে তাদের শরীর শক্তি ক্ষয় হতে হয়। থাকে। নামাজের একটা ব্যাখ্যা আছে। নামাজের মধ্যে হয় কি জানেন, নামাজের মধ্যে একটা ব্যাখ্যা আছে। নামাজের মধ্যে কোন যে যত নামাজটা বেশি বললে থাকে কি হয়? সে তত শরীর এবং মনের দিক দিয়ে খুব ভালো থাকে। ভালো থাকে। কারণ হলো কি জানেন, দেওয়া যত আপনি ভালো যখন থাকে। আল্লাহর নিয়মটা পেয়ে যাবেন, আল্লাহর সান্নিধ্য লাভ করে, তখন আপনার মনটা চাইবে না আল্লাহর কথায় যে আমি আমার এই আল্লাহর দেওয়া নিয়ামত না, এটা না, নষ্ট করি কিংবা ধ্বংস করি। ধ্বংস করি। কারণ আপনি তো আল্লাহকে ভালোবাসতেছেন, ভালোবাসি। ওই ভালোবাসাই আপনাকে আরো বিশাল করে তোলে। সেজদা দিতেছেন, হ্যাঁ। ইবাদত করতেছেন, সূরা পড়তেছেন, কোরআন পড়তেছেন, কোরআন পড়তেছেন। হ্যাঁ, নিয়ম কানুন জানা হয়ে যাচ্ছে। আর যখন নাকি আল্লাহর থেকে সম্পর্ক ছিন্ন থাকে, তখন কোরআনের কথাও আমার জানা থাকে না, জানা আর থাকে না। কোরআনের বিপরীত আমি চলাফেরা করতে। চলাফেরা করতেছেন। এই তখন কি হয়, আমার শরীর মনের ভিতরে একটা ভীষণ চাপ প্রয়োগ ভীষণ হচ্ছে, চাপ দিতেছে। ধ্বংসের চাপ। এটা শয়তানে মানে ওটা জাহান্নামে যাওয়ার চাপ। জাহান্নামে যাওয়ার চাপ দিতেছে। বুঝছেন? তবে সবচেয়ে বড় চাপ হলো কোনটা জানেন, একটা নষ্টা নারীর পাল্লায় যদি কেউ পড়ে যায়, পরে যায়। ওই ছলনাময়ী কি করে, নামাজ পড়ে না, আল্লাহকে মন থেকে ভালোবাসে না, ভালোবাসে না। ও কি করে স্তুনু পাউডার আর লিপস্টিক দিয়া আল্লাহর জমিনটাকে ব্যবহার করে। এটা কি পুরুষও আছে? হ্যাঁ আছে, পুরুষও আছে। নামাজ ছাড়া। নামাজ ছাড়া। এরপরে ওই শয়তান মহিলাটা একটা পরিবারের কথা আল্লাহর বলে, ভালোবাসাবিহীন, একটা স্বামীর কথা সে আল্লাহর ইবাদত করে না, কি করে, যাইতেছে। সে আরো আল্লাহকে অপমান করার জন্য ঘর থেকে বের হয়, যে কেউ যেন আমার মতো এরকম নামাজ না পড়ে। নামাজ না পড়ে। আল্লাহ কয় যে তুমি এই বড়াই বেশিক্ষণ রাখতে পারো না, রাখতে পারবে না। কারণ আমি তোমাকেও শিক্ষা 3 নামাজ দিনে, পড়াবো। 2.5 দিনে, 3 দিনে, আমরা 4 বলি দিনে শয়তান, যাইছে। শয়তানে ধরছে, শয়তানের এই বেশি সেই বেশি। আল্লাহ তো শয়তানটা একটা সময় কথাটা ভালো নির্ধারিত লাগে। দিয়ে করে দিছে যে এরপরে ও নামাজ পড়বে। নামাজ কারণ হলো কি, আল্লাহর উপরে কেউ আছে আর না না তিনি সৃষ্টিকর্তার শয়তানের রূপে সৃষ্টি কিছু। করছে, তো শয়তানের তো পাওয়ারলেস এই জমিনে। শয়তান হলো পাওয়ারলেস, আর Powerless। আল্লাহ হলো পাওয়ারফুল। পাওয়ারফুল। অসংখ্য তাই কোনো ধন্যবাদ। রকম আপনারা ভাববেন না, ঠিক আছে। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিচ্ছে, দিচ্ছে। অনবরত দিচ্ছে, তাহলে আমরা কেন আল্লাহকে সেজদা দেব না? সম্পর্ক রাখবো, আল্লাহকে প্রচুর বলবো, নিয়ামত দিতেছে, প্রচুর। আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর সাথে কথা বলবো যে হে আল্লাহ, হাওয়াই আপনি তো ডাক। আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের অশেষ, আপনার অশেষ দয়া কৃপা, আমরা সৌভাগ্যবান। তা আপনি যে নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামত আমরা সেজদা দিয়ে গ্রহণ করব এবং শুকুর আদায় করবো। আপনাকে খুশি করব, আমরা যেন ভালো থাকি। ভালো থাকি। হ্যাঁ। আজকে এ পর্যন্তই। আপনারা শান্তিতে থাকেন, আল্লাহকে খুশি করেন, খুশি রাজি আর করেন। পরিবারের সবাইকে নিয়ে সুখে ভালো থাকেন। থাকেন। ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ আপনার আপনাকেও মূল্যবান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম।